سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। বিশেষ করে যারা বাইক, মোটর সাইকেল, যানবাহন, সাইকেল যে কোনো ওই যানবাহন যখনই চালাবেন তখন এই দোয়াগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ধরনের সকল ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। আবার সাথে সাথে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলোও পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। পরিশেষে কথা হচ্ছে যে এর আগে বান্দরবান সফরের 2টি পার্ট আমরা ছেড়েছি, এখন তৃতীয় পার্ট। আমরা এই পার্টে দেখব নীলাচল। বান্দরবানের উল্লেখযোগ্য একটি পর্যটনের জায়গা হচ্ছে নীলাচল, যেটা বান্দরবান শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 1600 ফিট উপরে, অনেক উঁচু 1600 ফিট উঁচুতে অবস্থিত। এই নীলাচল থেকে স্পষ্ট বান্দরবান শহর দেখা যায়, আপনাদেরকে দেখাবো। আবার আকাশ যদি পরিষ্কার থাকে এই নীলাচল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে। যদিও পরিচালনায় বাংলাদেশটাকে বহির্বিশ্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে অনেক গাফলতি রয়েছে। আশা করি ইনশাআল্লাহ সারা বিশ্বের মানুষ জানবে, ঘুরতে আসবে, দেখবে আর প্রশংসা করবে যে বাংলাদেশ এটা মুসলিমদের দেশ। বাংলাদেশ মুসলিমদের দেশ, অনেক সুন্দর একটি দেশ। দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ি অধিবাসী যারা আছেন তারা এখানে বাস করেন। নীলাচলের আগে নীলাচল ঢুকতেই আমরা শুরুতে গাড়ি এক জায়গায় আমাদেরকে থামিয়েছিল, সেখানে আমরা 30 টাকা বাইকের টোল দিয়েছি, সিএনজি, তারপর জিপ গাড়ির টোল আরও বেশি। এইখানে একটু পাহাড়ে মাটি কেটে ঘর বানানো দেখা যাচ্ছে, বেড়াঘর। আবার এই মাটির ঘর আরেকটা দেখা যাচ্ছে, পাহাড়ের নিচের দিকে নামার ব্যবস্থাও রয়েছে, বিল্ডিংও আছে কিছু কিছু। তবে পাহাড়ের উপরে বিল্ডিং করাটা খুব রেয়ার, অনেক ব্যয়বহুল। তারপরে এই মাহিন্দ্রা গাড়িটা উঠতে পারছিল না, যাত্রীদেরকে নেমে উঠাচ্ছে। অনেক উঁচু গাড়ির আওয়াজ পেয়ে আপনারা বুঝছেন আমরা দুজন মানুষ আর গাড়িটা নিয়ে কত প্রেশার নিয়ে উঠছি। অন্য গাড়ি তো উঠতেই পারছে না, তাদের যাত্রীদেরকে নামিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটার শক্তি ছিল, যেন উঠে যাচ্ছে। আর 2 চাকার গাড়ি সাধারণত মোটর সাইকেল এগুলো উঠে যায়, এদের পাওয়ার থাকে। তারপর আমরা কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ নেই, আমরা নীলাচলে চলে যাচ্ছি। সম্পূর্ণ পাহাড়ের উপরে আমরা আছি। আল্লাহ, পাহাড়ের বিশালতা দেখে বোঝা যায় যে এই পাহাড় যিনি সৃষ্টি করেছেন, এই পাহাড়ের স্রষ্টা তিনি জানি কত বিশাল, কত যেন মহান। আল্লাহ সৃষ্টি যতই দেখি শুধু আল্লাহর কথাই স্মরণ আসে। এত সৌন্দর্যতা দেখে অনুভব করি, আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর হলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। পাহাড়ের বিশালতা, এত উঁচু পাহাড় দেখে মনে হয় আমার মহান রব যে আমাদেরকে জান্নাত দিবেন। সে জান্নাত কত সুন্দর, কত সুউচ্চ হবে, কত সুউচ্চ স্থান হবে সেটা। তারপর সমুদ্র দেখলে সমুদ্রের বিশালতা, নীল যে পানি দেখলে চোখ জুড়িয়ে যায়। আমরা নীলাচল চলে এসেছি, এখানে আমাদের গাড়ি পার্কিং করব, তারপর আমরা ভিতরে চলে যাব টিকিট কেটে। জন প্রতি টিকিট হচ্ছে 50 টাকা করে, আমাদের 3 জনের 150 টাকা লেগেছে। গাড়ি পার্কিং এখানে ফ্রি, গাড়িতে কোনো টাকা দেওয়া লাগে না। সম্ভবত শুরুতে যে 30 টাকা নিয়েছিল সেটা হয়তো সম্ভবত এই উদ্দেশ্যেই
বা কোনো চাঁদাবাজি হতে পারে। বাংলাদেশ তো চাঁদাবাজি দিয়ে ভরা। তারপর আমরা এই যে ভিতরে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে বান্দরবান শহর, স্পষ্ট দেখা যাচ্ছে। এটা এখান থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, অথচ আমরা এক নজরে স্পষ্ট দেখতে পাচ্ছি বান্দরবান শহরটা 6 কিলোমিটার দূরে অবস্থিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। আমরা এখানে একসাথে, আমরা এই 3 জনই সফরে ছিলাম, তাই ঘুরে ফিরে আমরা 3 জনই ছবি তুলছি। আর সফরে গেলে অবশ্যই আপনারা সময় মতো নামাজের সময়টা নামাজ পড়ে নেবেন, কারণ সেখানে আল্লাহর রহমত কামনার প্রয়োজন রয়েছে। সফর করাটা অনেক কষ্টকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সফর হচ্ছে জাহান্নামের টুকরার মধ্যে থেকে একটি টুকরা। তাই আপনারা অবশ্যই সেখানে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন। যদি কসরের নিয়ত থাকে বা কসরের নিয়মের পর্যায়ে পড়েন, তাহলে কসর করে নামাজ পড়ে নেবেন। সব সময় জিকির আজকারে থাকবেন। যদি নিজে গাড়ি ড্রাইভ করে যান, দোয়া কালাম পড়বেন, বা অন্যের সাথে গাড়িতে বসলেও দোয়া কালাম পড়বেন, অবশ্যই পড়বেন। সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। বেশি বেশি আল্লাহর জিকির আজকার করবেন, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন যখনই আমাদের মৃত্যু দেন ইমানের সহিত দেন। তবে যার মৃত্যু যখন যেভাবেই আছে সেভাবেই মৃত্যু হবে, এখানে কোনো কেউ আটকাইতে পারবে না। মৃত্যু 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ বলে দিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই বিশ্বাস অবশ্যই আমাদের রাখতে হবে, তবে খুব সতর্কতার সহিত চলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন। 3য় পার্ট এখানে শেষ হলো। 4র্থ পার্ট ইনশাআল্লাহ মেঘলা পর্যটন পাবেন। আসসালামু আলাইকুম।